আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে বাঘ আর মানুষ এই গল্প দিয়ে শুরু করি। দেখলে বুঝবেন, আপনি হঠাৎ করে সামনে দেখলেন একটি রয়্যাল বেঙ্গল টাইগার এসে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। তখন আপনার প্রথম চিন্তা কি হবে? হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে নিজেকে রক্ষা করবে, বাঁচাতে হবে। ঠিক তখন সেই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায়, চারিপাশে অন্ধকার হয়ে যায়, তখন কি করবে? এখন আপনি আর বাঘ এই দুইজন ছাড়া সেখানে আর কেউ নেই। ভাবুন তো একবার কি হতে পারে। তখন কি দাঁড়িয়ে থাকতে পারবেন? দরজা দিয়ে পালিয়ে যাবেন? অন্ধকারে বাঘ কিন্তু আপনাকে আক্রমণ করবে। চুপচাপ বসে থাকবেন, তাও কিন্তু পারবেন না। জীবন বাঁচাতে উপায় খুঁজবেন, তাই না? হয়তো গাছে উঠবেন, কিন্তু সাবধান, সব গাছে কিন্তু বাঘ উঠতে পারে, শুধু একেবারে সোজা বা খাড়া গাছে উঠতে পারে না। কিন্তু যদি গাছটা সামান্য হেলে থাকে, বাঁকানো থাকে, বাঘ কিন্তু ঠিকই উঠে যাবে। এই উদাহরণটা কেন দিলাম জানেন? কারণ এখন আমাদের পুরো দেশটা না অন্ধকারে ঢেকে গেছে। চারিদিকে বাঘের মতন শিকারীরা ঘুরে বেড়াচ্ছে। আপনি বুঝতে পারবেন না কখন কার সামনে দাঁড়িয়ে আছে, কখন কাকে আক্রমণ করবে। তাও আবার উৎপেতে বসে আছে শিকারীর জন্য। বন্ধুরা, আমি সবসময় বলি প্রশাসন দেশের সৌন্দর্য হওয়ার কথা, কিন্তু এখন তারা আওয়ামী লীগ সন্ত্রাসের বাহিনীতে পরিণত হয়েছে। এর আগে যে সরকারগুলো এসেছে তাদেরও হয়তো সমস্যা ছিল, কিন্তু এমন প্রকাশ্য সন্ত্রাসের বাহিনী ছিল না। 50 বছরের ইতিহাসে এভাবে প্রশাসন সন্ত্রাসের বাহিনী হিসাবে ব্যবহার করা হয়নি। তো দেখেন, এবার আসি ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। এই যে মামলাগুলো হয়েছে সেগুলোর উকিল আছে, দেখবেন সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। নির্বাচনের খাতিরে কাগজ কলম এখন যাদের হাতে, তারা কিন্তু দৌড়ঝাঁপ করছে। এটা নিয়ে প্রশ্ন করা অর্থহীন, কারণ উনি তো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের উকিল ছিলেন। তিনি সবার উকিল, ভদ্রলোক মানুষ, শুনলে বোঝা যায় সরল সোজা মানুষ। আমি আরেকজনকে বিশ্বাস করি, তাজুল ইসলাম, কারণ জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের বিচার তিনি কিন্তু সামনে নিয়ে আসবেন। আমরা নির্বাচনের আগে সেই বিচার দেখতে পাবো ইনশাল্লাহ। অন্তত কিছু অপরাধীর রায় আমরা সামনে দেখতে পাবো। এখন চিন্তা করুন কতটা ভয়াবহ পরিস্থিতি চলছে। অপরাধী জিয়াউল হাসানের তার স্ত্রী পর্যন্ত প্রশ্ন করছে, তুমি কি মানুষ? মাথায় গুলি করে রক্ত নিয়ে খেলা করো, এটা কি ঠিক কাজ? ভাবুন তো একবার প্রিয় দর্শক, যেসব দৃশ্য আমরা সিনেমায় দেখতাম এখন তার সামনে চলে আসছে। এই তাজুল ইসলামের মুখে এইসব কথা শুনছি, তাই বললাম আমি বিশ্বাস করি তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেশটা কিন্তু সঠিক পথেই যাচ্ছে, এটা আমরা আশা করছিলাম। এদিকে বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সেখানে দেখলাম সাজিদ আলমকে এবং বিভিন্ন নেতা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গেছেন। ভদ্রতা ছিল, সৌজন্য ছিল। ভিতরে মীমাংসা হয়েছে কিনা জানি না, তবে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা চিন্তা করবেন না, মিল মোহাম্মদ একদিন হবেই। দেখুন, ইতিমধ্যে ইসলামিক মাইন্ডের 8টি দল সবাই একই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে এবং সাথে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর আছেন। এটা আমরা অনেক আগের থেকেই অনুমান করছিলাম। জামাতের মঞ্চে নুরুল হক নূর এবং চরমনাই পীর সাহেব একইভাবে আলোচনা করছে। তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই দৃশ্য দেখে অনেকেই খুশি হয়েছে। মানে দাঁড়ালো কয়টি? 8টি ইসলামিক মাইন্ডের দল, সাথে আরো 2টা দল, মোট 10টি দল একই প্ল্যাটফর্মে চলে আসছে। এটা কিন্তু কোনো ছোটখাটো ঘটনা নয়। এই নির্বাচনের রোডম্যাপের পদক্ষেপ, বড় একটি পদক্ষেপ। এখানে পরিষ্কার নয় তারা জোট করবে কিনা, তবে জুলাই গণ অভ্যুত্থানের অধিকারের আদায়ের জন্য লড়াই তারা চালিয়ে যাবে। তাদের মূল দাবি পিআর সিস্টেম এবং সনদপত্র সংবিধান সংস্কার। আমার ব্যক্তিগত ধারণা তারেক রহমান সাহেব শীঘ্রই বিষয়টা নিয়ে অনুধাবন করবে। তিনি বুঝতে পারবেন যদি সবাই এক জায়গায় না হয় তাহলে কিন্তু নির্বাচন হবে না। সরকার নির্বাচনের ঘোষণা দিলেও ঐক্য না হলে সবাই নষ্ট হয়ে যাবে, ঐক্য নষ্ট হয়ে যাবে। তাই তিনি দলকে বলবেন সবাই এক জায়গায় একই প্ল্যাটফর্মে চলে আসুন। আওয়ামী লীগ এখন পরাজিত শক্তি, তারা মরিয়া হয়ে চেষ্টা করবে নির্বাচনকে ঠেকাতে। যেমন চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় গন্ডগোল করছে, ওইখানে আওয়ামী লীগের লোক থাকাটাই স্বাভাবিক, তাই না? কিন্তু মনে রাখবেন, এখন আর বিভক্ত রাজনীতি কাজ করবে না। স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের নামে যত বছর নষ্ট হয়েছে, এবার শেখ হাসিনা একপক্ষে রাজনীতি টিকে থাকবে না। এই লড়াই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সব দল ঐক্য না হয়। 24শে জুলাই আন্দোলন ছিল 71-এর চেতনা। এই যুদ্ধ বুকি না টেনে নিলে শান্তি আসবে না, শান্তি মিলবে না। যদি কেউ ভাবে সব ঠিক হয়ে গেলে অন্যদেরকে দূরে ঠেলে দেবে আমরা রাজত্ব চালাবো, তাহলে কিন্তু ভুল করবে। কারণ তখন রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে টাইগারের মতন কঠিন বাস্তবতা কিন্তু সামনে দাঁড়াবে, আর পালানোর কোনো দরজা খোলা থাকবে না। এই কথাটা মনে রাখবে।
রাত যতই গভীর হোক না কেন, অন্ধকার শেষমেশ কিন্তু ভরে গিয়ে সূর্য উঠে যায়। তাই ভয় পাবেন না, ঐক্যবদ্ধ থাকুন। নতুন বাংলাদেশের সকাল অবশ্যই আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।